নমস্কার, কেমন আছেন সবাই? আর এ মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো পাতুরি, তাও কিন্তু আবার জাপানি পুঁটি বা সরপুঁটিও বলতে পারেন। বেশ বড় সাইজের। তো আমি পিস করে কেটে নিয়েছি। প্রথমে ভাবলাম এগুলোকে করে নিই, হাতে মশলা লেগে গেলে এটা বেশ করা যায় না। তো চলুন, হয়ে গেছে আমার পাতাগুলো। এই যে দেখতেই পাচ্ছেন, হালকা সেকে নিয়েছি। তো এগুলো না একটু ছিদ্র ছিদ্র আছে, কলা পাতা খুব মুশকিলে পেলাম এগুলো, তো এতে অসুবিধা হবে না। এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ। দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এবার মশলাটা কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি, সবগুলো একসঙ্গে মিলিয়ে নেব। সর্ষের তেলটা কিন্তু বেশি পরিমাণে একটু লাগবে, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। তো মিলিয়ে নিয়েছি। এটা সর্ষে পোস্ত দিয়েও করা যায়, কিন্তু সর্ষে পোস্তটা অনেকবার খেয়েছি, ভাবলাম এটা একবার ট্রাই করি। এটার টেস্টও কিন্তু মন্দ হয় না। আমি একবার করেছি, দেখুন ডিম হয়ে গেছে ভেতরে। জাপানি পুঁটি মাছগুলো বা সরপুঁটি মাছ, সুন্দর করে সবগুলোকে মেখে নেব। মাখাগুলো কিন্তু কমপ্লিট। এই অবস্থায় লাস্টে কিন্তু আর একটু সর্ষের তেল দিয়ে দেব। যেহেতু আর কোনো তেল লাগবে না এতে, সেহেতু একটু তেল দিলাম, যাতে ভেতরটা একটুখানি সুন্দরভাবে হয়, সেন্টটাও কিন্তু সুন্দর আসবে। সবগুলোকে আর একবার সুন্দর করে মিশিয়ে নেব। এবার চলুন পাতায় ভরে নিই। পাতাগুলো সেকে নিয়েছি, তারপর আর কচি ছিল তো কলা পাতাগুলো, তার জন্য কিন্তু এরকম কালো কালো হয়ে গেছে। সুন্দর করে মশলা লাগিয়ে দেব। এবার এটা উল্টে দেব। তলাটায় মশলাটা থাকলো, এবার উপরেও সেম ভাবে একটুখানি কিন্তু মশলাটা লাগিয়ে দেব। মশলাটা বেশটা পরিমাণে আছে। নিচে চলুন এবার এটাকে ভাঁজ করে নিই। কোনো রকম কোনো সুতো কিন্তু লাগবে না, মানে আমি সুতো ব্যবহার করি না, লাগে না বলতে পারেন। এই যে হয়ে গেল, ফাঁকা থাকলো, কোনো অসুবিধা নেই এতে। পাশে যেহেতু বড় রেখেছি, এই যে মাছটা কিন্তু কভার হয়ে গেল। আর যেহেতু এটা একটুখানি আগুনে দিয়ে দিয়েছি, সেহেতু কিন্তু নরম হয়ে গেছে পাতাটা। একদম কিন্তু রেডি। আর দেওয়ার সময় কিন্তু এটা এরকম করে দিলেই হয়ে যাবে। চলুন কটা বানিয়ে নিই। আবারও একটা নিয়ে নিয়েছি, একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিই, খেতে কিন্তু আরো টেস্ট হবে। চলুন এবার মুড়ে নিই। তো আমার কিন্তু সবগুলো হয়ে গেছে। চলুন এবার এগুলোকে ভেজে নিই। তো এটা সুন্দর করে রাখতে হবে, ব্যাস এরকম করে রাখলে কিন্তু হয়ে যাবে। প্যান বসিয়ে দিয়েছি, আমি এখানে সর্ষের তেল দিয়েছি, কিন্তু যেহেতু সর্ষের তেলে এটা, তো অল্পই দিয়েছি, শুধু এতে যাতে অসুবিধা না হয়। ননস্টিকের অসুবিধা হবে না, তাও কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিলাম। আবার এই যে দিকটা লাস্ট যে পোর্শনটা, সেই পোর্শনটা কিন্তু আমি এরকম করে দিয়ে দিলাম। প্রত্যেকটাই কিন্তু এই যে লাস্ট পোর্শনটা এরকম করে দিয়ে সুন্দর করে দিয়ে দেবো। কোনো কিন্তু সুতো বাঁধার দরকার হবে না। এই যে দিয়ে দিলাম। এটাও কিন্তু সেম প্রসেসে এই যে দিয়ে দিলাম। এবার চলুন গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দেব। তো বন্ধুরা, সিম করে কিন্তু 5 থেকে 7 মিনিট পর্যন্ত ছিল। এবার চলুন সবগুলোকে উল্টে দিই। দেখুন একটুও কিন্তু বেরোয়নি। সেম প্রসেসে কিন্তু সবগুলো এরকম উল্টে দেব। ভেতরটা কিন্তু ফুলেও উঠেছে, অতএব বাঁধাটা সুন্দর হয়েছে। এবার চলুন আবার একটু ঢেকে দেবো। তো বন্ধুরা, এই যে একটা আমি খুলে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, এরকম উল্টে পাল্টে কিন্তু ধীরে ধীরে, এটা সময় সাপেক্ষ। তো সিম করে নিয়ে উল্টে পাল্টে ঢেকে ঢেকে আস্তে আস্তে এটা ভাজতে হবে। দারুণ টেস্ট হয়, অসাধারণ লাগে। আর এটা সর্ষে পোস্ত দিয়ে করা যায়, আমি কিন্তু আদা রসুনটা দিলাম, এটাও কিন্তু দারুণ টেস্ট হয়। আর গরম ভাতে তো কোনো কথা হবে না। তো চলুন আপনারাও চটপট করে বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই। আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।